হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, আজ সকালবেলা বাসি কাজ সেরে চলে এসেছি কিচেনে। এসে আজকে না ভেবেছি যে ডিপ ক্লিন করব। তো অনেক দিন ধরে এমনি মোটামুটি আর কি ক্লিন করা হয়, কিন্তু সেইভাবে মানে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভেবেছি কিচেনটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, ডিপ ক্লিন করব, খুব সুন্দর করে পরিষ্কার করব। তো যেমন ভাবা তেমন কাজ, দেখো কি সব এলোথেলো হয়ে রয়েছে। আর এই যে মিটকেসটা মোটামুটি পরিষ্কার শেষ, আর প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে আমার পুরো ডিপ ক্লিন করতে। তো চলো এখন ফাইনাল লুকটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো কেমন হয়েছে গোছানো তোমরা সবাই কমেন্ট করো। এই যে দেখো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর আমি মনে প্রাণে চাই কিচেন রুম যেমনই হোক সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার মানে চেষ্টাটা করা উচিত। তো দেখো কিছু কিছু লোক হয়তো বলে যে হচ্ছে তুই মানে কিছু কিছু লোককে আমি দেখেছি যারা নিজে উপর থেকে খুব ফিটফাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাদের ঘর বাড়ির অবস্থা এতটাই নোংরা যে তোমরা কখনো তাদের বাড়িতে বা ঘরে না গেলে তোমরা কখনো বুঝতেই পারবে না। তো এই যে দেখো খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছি। আর কিছু কিছু মানুষ আমাকে এমনভাবে মানে মুখের সামনেই কথা বলে, মেনলি তাদের জন্যে ভিডিওগুলো আমি আবার কন্টিনিউ করছি। তো দেখো কিছু কিছু মানুষ আমাকে বলে সবসময় ভিডিও করে, কোনো কাজ বাজ নেই বাড়িতে। তো দেখো প্রথমেই বলি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি তোমরা যেটুকানি দেখতে পাচ্ছ সেই সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, কারণ মানে বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই তো আমরা মিলেমিশেই কাজবাজ করি। আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কোনো কাজের মাসি নেই যে এসে আমাদেরকে সাহায্য করে আর আমরা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকি, এরকম কোনো ব্যাপার না। আমরা বাড়ির সমস্ত কাজবাজ সেরেই যে যার কাজ করি, আর আমি হচ্ছে ভিডিও করি, তো এরকম আর কি। তো তারপরে দেখো বেডরুমে এসে দেখেছি ভীষণ অবস্থা খারাপ। তো তারপরে এই যে বেড কভারটা চেঞ্জ করে আজকে যেহেতু কাচাকুচি করব অনেক কিছু, তো সমস্ত একদম গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে। এগুলো আমার ডেলি কাজ, মানে প্রতিদিনের কাজ, কিন্তু আমি না মানে এইগুলো মানে সবসময় ক্যামেরায় আর কি আনা সম্ভব হয় না, কারণ যে কাজটা আমি হয়তো ভিডিও বা স্ট্যান্ড সেট করব, তো সেই সেটিং করার মধ্যে হয়তো আমার একটা রুম পুরো ক্লিন করা হয়ে যাবে বা মোছা হয়ে যাবে। এর জন্যই না এই সমস্ত কাজ আমি আর কি দেখাতে চাই না। কারণ এই যে দেখো ঘর মুছছে, এখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেল করা, ওখান থেকে স্ট্যান্ড দিয়ে ভিডিও করা, এগুলো তো আমাকে একাই করতে হয়। তো একটু সময় আর কি লেগে যায় বেশি কাজ বাজ করতে করতে। আর আমার বেবি যেহেতু অনেকটাই ছোট, যার জন্যে সমস্ত গুছিয়ে ওকে দেখাশুনো ওর খেয়ালটা রাখতে হয়, যার জন্য আমি যতটুকুনি সময় পাই ও ঘুমিয়ে থাকলে বা ও অন্য কারোর কাছে থাকলে তখন আমি তাড়াতাড়ি কাজগুলো মানে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা করি। তো ও এখন আছে হচ্ছে ওর ঠাম্মির কাছে। ওর ঠাম্মি সকালবেলা রান্নাবান্না করেছে, মা আজকে রান্নাবান্না করেছে, আর আমি হচ্ছে এদিকে গোছাচ্ছিলাম, তোমাদের তো আগেই বললাম। তো ঘর মুছে ঠাকুরের থালা বাসন মেজে এখন জামা কাপড় কেচে চলে এসেছি উপরে। আর এই যে দেখো উপরে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কিছু কিছু মানুষ তো আমার মুখের সামনেই বলে, মানে আমাদের মানে কিছু কিছু লোক, মানে সে পাড়া প্রতিবেশী হোক বা আমাদের রিলেটিভই হোক, যারা মানে রিলেটিভ মানুষরা আর কি কম বলে, পাড়া প্রতিবেশীরাই আর কি বেশি বলে যে অমুকের বউ সবসময় ভিডিও করে, তাহলে কাজ বাজ করে কখন? তাহলে শোনো, তোমরা যখন আমাদের ভিডিওগুলো দেখো নিশ্চিন্তে বসে, তখনই আমরা কাজগুলো করি, ঠিক আছে? তো যাই হোক, বাদ দিয়ে এসব কথা, সমস্ত কিছু পরিষ্কার করে। আর আমার সোনা দেখো লাইটটা নিয়ে খেলা করছে। তো চলো এখন স্নান সেরে আসি। এই যে দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে দেখো স্নান সেরে খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর আমি না বৃহস্পতিবার করে একটু শাড়ি পরার চেষ্টাটা করি। আর এই যে দেখো খুব সুন্দর করে এখন, আজকে তো যেহেতু শ্যাম্পু করেছিলাম, এত ধুলোবালির কাজ করেছি, আর উপরে আমার মাথার উপরে যে তোমরা পুতুল বা খেলনাগুলো দেখতে পাচ্ছ ওগুলোও গুছিয়েছি, তো খুব নোংরা হয়ে গেছিলো। তো ওই জন্যে আর কি মানে ধুলোবালি লেগে ওই জন্যে মাথাটা একদম ঘষে নিয়েছি সুন্দর করে, তো শ্যাম্পু করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো একটু টুকটাক রেডি হচ্ছি, এখন যাব হচ্ছে পুজো দিতে। আর মা তো সকালবেলা আগেই বললাম রান্না বান্না করে নিয়েছে। আর এদিকে আমি একটু ঘরের কাজ করছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সচরাচর এরকম কোনো ভিডিও আমি কিন্তু দিই না, সবসময় দেখাই এখানে ঘুরতে যাচ্ছি বা এই করছি ওই করছি এইগুলোই, কিন্তু কাজবাজের ভিডিও তেমন একটা দিই নাই একটাই কারণে, কারণ যে কাজটা আমি 5 মিনিটে করব সেটা ভিডিও বা স্ট্যান্ড সেট করতে গেলে, তারপর হচ্ছে ফোন দিয়ে মানে ভিডিও করতে গেলে অনেকটা আর কি, যেহেতু নিজে করি, কেউ করে দিলে সে ব্যাপার অন্যরকম, কিন্তু যেহেতু নিজে করি তো অনেকটা সময় লেগে যায়, ওই জন্যই করি না।
তো এই যে তারপরেই তো ছিল বৃহস্পতিবার, বললাম আগেই। তো এই যে দেখো খুব সুন্দর করে এখন পুজোটা সেরে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপাল, তো কিছুদিন বাদেই কিন্তু গোপালের বার্থডে, তোমরা অনেকেই জানো, মানে জন্মাষ্টমী আসতে চলেছে। আর তার আগেই আমার গোপাল সোনার আগে আমার গোপাল সোনার মায়ের বার্থডে, মানে আমার জন্মদিন কিছুদিন পরেই। তো সেই ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো তারপরে পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার মাসি শাশুড়িদের বাড়ি গেছিলো আমার শ্বশুরমশাই, তো সেখান থেকে মাসি হচ্ছে তাল পাঠিয়েছিল। তো সেই তাল আর কি এই যে বড়া করছি এখন। তো সোনা ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে ওই 1টা। তো দুপুরবেলা এই যে দেখো মানে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তোমরা আগেই দেখেছো। তো এখন এই যে বড়াগুলো ভেজে রাখছি। তো কেউ হয়তো মানে বিকালবেলা খাবে বা সন্ধেবেলা যদি কেউ খায়। তো তারপরেই দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো রাত্রে আমি রান্নাবান্না করছিলাম, বাবা আবার দেখো মাছ নিয়ে এসছে আজকে। তো এখন হচ্ছে এই যে কিছু মাছ ভেজে রেখেছি, তো শুধু একটু মাছের ঝোল করব। আর হচ্ছে সোনা না রোল খাবে জন্য বায়না করছিল, ওর ঠাম্মির ফোনে হয়তো দেখেছে এরকম মানে রান্নার ভিডিও, মানে রোল বানানোর, তো এগ রোল বানানোর। তো ওইটা দেখে খুব বায়না করছিল। তো তারপরে ঝটাপটা করে দেখো মানে খুব রানিং আর কি এইগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এখন বানাবো এগ রোল। তো দেখো বানিয়ে তো রাত্রে খাওয়া দাওয়া শেষ। তো এটা হচ্ছে রাত্রের পরে, মানে আমার রান্নাবান্না শেষ হওয়ার পরের ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো। দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, একটু দাঁত বের করো দেখি। তোমার মাথা কই, তোমার হাত কই, তোমার মুখ কই? ওটা তো নাক, মুখ কই? কই এই যে। আর কান কই? আর চোখ কই? এই ও আবার কি চোখ? আর এবার তোমার নাক কই দেখাও, নাক, নাক কই? এবার দেখাও তোমার জিভ কই? এবার তোমার দাঁত কই? ও বাবা কি সুন্দর পারে দেখাতে। তোমার হর্স মানে কি? ঘোড়া। ক্যাট মানে কি? ডগ মানে কি? এলিফ্যান্ট মানে কি? ফ্রগ মানে কি? ব্যাং। আর এলিফ্যান্ট মানে? এলিফ্যান্ট মানে কি? আর কাউ মানে কি? কাউ মানে কি বলো? কাউ মানে কি? হাই, কাউ মানে কি? আর গোট মানে? আর শিপ মানে? হ্যাঁ ভেড়া। আর আচ্ছা এবার তুমি বলো তো পটেটো মানে কি? আর ক্যাবেজ মানে কি? আর কলিফ্লাওয়ার মানে কি? আর অনিয়ন মানে কি? পেঁয়াজ। আর জিঞ্জার মানে? আর গার্লিক মানে? আবার নসুকয়া রসুন। তো তোমরা তো দেখতেই পেলে আমার সোনা মায়ের পড়াশুনো কমপ্লিট। তো প্রত্যেক দিন রাত্রে রান্নাবান্না করে আমি একটু মানে সময় আর কি ওকে দিই যাতে একটুখানি পড়াশুনো আর কি করে। বই দেখে তো খুব একটা পড়তে চায় না, তবে যতটা আমি বলি মানে মুখে মুখে শুনে শুনে কিন্তু ওর অনেক কিছু মুখস্থ হয়ে গেছে আর অনেক কিছু মনেও রাখতে পারে, তোমরাও সেটা দেখলে। তো আর ওর হচ্ছে অ্যাড্রেস পুরো মুখস্থ, তারপর ওর বাবার ফোন নাম্বার সব কিছু মনে থাকে কিন্তু সবসময় বলতে চায় না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।